আজকে তোমাদের আমি একটা নতুন জিনিস শেখাবো। যে একটা ধরো বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে। এই বৃত্তটার পরিধির সূত্র তোমরা আগেতে বলে দিয়েছি। পরিধির সূত্র হয় 2πr, আর ক্ষেত্রফলের সূত্র হয় πr²। এগুলো আগে তোমরা বলে দিয়েছি, তোমরা জানো। এখন আমি এই বৃত্তটাকে যদি 4টে ভাগে ভাগ করি, দেখো 4টে ভাগে ভাগ করেছি, 1টা 2টো 3টে 4টে ভাগে ভাগ করেছি। তা এবার বলি যদি যে এই একটার ক্ষেত্রফল কত হবে। গোড়াটার ক্ষেত্রফল হয় πr²। যদি বলি এই একটা অংশের ক্ষেত্রফল কত হবে, তার মানে গোড়াটাকে 4 দিয়ে ভাগ করলেই হবে। সেটা কি করে হয়, এটা মনে রাখবে যে এই যে দুটো সরলরেখা, এই দুটোর মাঝের কোণ কত, 90 ডিগ্রি। এরকম যে হচ্ছে, এর মাঝে এই কোণটা কত, 90 ডিগ্রি। আর এটা বৃত্তচাপ আছে। তাহলে মোট একটা বৃত্তের মোট কত কোণ হয়, 360 ডিগ্রি। আর আমি কতটুকু কোণের মধ্যে বার করছি, 90 ডিগ্রি কোণের মধ্যে। তাহলে সূত্রটা হবে তোমার, মোট কোণ হচ্ছে 360, তার মধ্যে আমি বার করছি 90 ডিগ্রি কোণের মধ্যে ইন্টু πr²। ক্ষেত্রফল বার করছি, তাই ক্ষেত্রফল হচ্ছে πr²। এই একটা অংশের বার করতে গেলে কি করে হয়, মোট কোণ হচ্ছে 360 নিচেই হবে। এইখানের কোণটা যত হবে সেই কোণটা লিখব। এখানের কোণ আছে 90, তাই 90। যদি এটা এরকম বেঁকে থাকতো, যদি এরকম থাকতো, যদি কোণটা 60 ডিগ্রি থাকতো, তখন সূত্র হবে 360 নিচেই, 60 ডিগ্রি ওপরে ইন্টু πr²। মানে এই মাঝখানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে এখানে কোণটা যেটা বলবে সেই কোণটা উপরে থাকবে, মোট কোণটা 360 ডিগ্রিটা নিচে হবে ইন্টু πr²। তাহলে এটা যখনই তুমি করবে, 90-এর ক্ষেত্রে কেন বলছিলাম 4 ভাগ হয়, দেখো 90কে 360 দিয়ে যখনই কাটাকাটি করবে কত হবে, 4, উপরে কত হলো 1, তাহলে সমান তুমি কত পাবে, 1/4 πr²। বুঝতে পারলে? মোট ক্ষেত্রফল যদি যেটা হবে πr² হয়, তাহলে একটা অংশের ক্ষেত্রফল কত হবে, 1/4 πr²। কী করে পাচ্ছ না, এই মোট কোণটা হচ্ছে 360, সেখান থেকে 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি বাই 360 ইন্টু πr², কাটাকাটি করলে 1/4 πr²। এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে বললাম, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু যদি বলি পরিধি নির্ণয়ের ক্ষেত্রে, পরিধি কত, এর পরিধি মানে এই বাইরের এই চারদিকটা, তার সূত্র আমরা কত জানি, 2πr। এবার আমি একটা অংশের পরিধি বার করব, মানে শুধু হচ্ছে এইটা, পরিধি মানে হচ্ছে শুধু এইটা, দৈর্ঘ্যটা। তাহলে এইটা বার করতে গেলে কি হবে, একই রকম, মোট কোণ হবে 360, সেখান থেকে কত ডিগ্রি কোণ আছে, 90 ইন্টু 2πr, কাটাকাটি করলে 1/4 ইন্টু 2πr। এটা হচ্ছে পরিধির ক্ষেত্রে, এটা হচ্ছে পরিধির ক্ষেত্রে। ভালো করে বুঝুন, এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ, তাই 360 ওপরে 90। যদি এইটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে পরিধি মানে, পরিধি হচ্ছে শুধু এইটা, ভিতরটা নয়। ভিতরটা যখন বলবো তখন ক্ষেত্রফল, পরিধি মানে হচ্ছে শুধু এই দিকটা, এই বৃত্তচাপটা। এটা কত হবে, এটা কত ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণ। তাহলে এর যদি পরিধি করতে বলি, তাহলে মোট কোণ আছে 360, কোণ আছে কত, 60। একটা বৃত্তের মোট কোণ 360, এখানে কোণ দিয়ে আছে 60 ডিগ্রি, তাহলে 60/360 ইন্টু 2πr। এবার এটা কাটাকাটি করে নেবে, যা আসবে, মানে এখানে যেটা কোণ দেবে সেই কোণটাকে দেখে এটা করতে হবে। পরিধি যেমন 2πr থাকে 2πrই থাকবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন πr² থাকে πr² থাকবে। সবসময় মোট কোণ 360 হবে
এবার ছবিতে দেখে নেবো ওই কোণটা কত আছে। যদি 90 থাকে 90 হবে, 60 থাকলে 60 হবে, যেমন দেওয়া থাকবে 45 ডিগ্রি থাকলে 45 ডিগ্রি হবে। এরকম ছবির ক্ষেত্রে কি করে ক্ষেত্রফল পরিসীমা বার করব, তার এটা হচ্ছে ফর্মুলা। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, দেখো 17 দাগের একটা অঙ্ক দেওয়া রয়েছে। দেখো একটা ছবি দেওয়া রয়েছে 17 দাগের একেরটা। দেখো একটা ছবি আঁকা আছে, এরকম 90 ডিগ্রি কোণ আছে, তার একটা ত্রিভুজ আছে আর একটা বৃত্তচাপ আছে। বৃত্তচাপের এই ভিতরের এর ক্ষেত্রফলটা কত, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিভুজটার নাম দেওয়া আছে এ ও বি, এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে প্রথমেই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বার করি। এ বি বৃত্তচাপ মানে হচ্ছে এইটা কিন্তু নয়, এটা হচ্ছে সরল রেখা। বৃত্তচাপ বলতে এইটা যেটা বেঁকা গোল আছে সেটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তের একটা অংশ যেটা, সেটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? মোট কোণ 360, কোণ আছে 90, ইন্টু সূত্র জানি 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর। আর কত দেওয়া রয়েছে দেখো, ছবিটা দিয়ে আঁকা আছে, এটা 12 দেওয়া রয়েছে, এটাও 12 দেওয়া রয়েছে। তাহলে আর এর মান কত? এটা ব্যাসার্ধ, বুঝতেই পারছো, আর এর মান 12। তাহলে 2 পাই আর এত সেমি। এবার কাটাকাটি করো, এটাকে যখনই করবে 1/4 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 12/7, 4 3 12, আর কাটাকাটি যাবে না। 2 3 2 6 ইন্টু 22/7, এটাকে গুণ করবে, গুণ করে ভাগ করে নেবে, কত আসে দেখবে, আসবে হয়তো 18.86 সেমি। এটা করে নেবে। এটা এ বি বৃত্তচাপটার এ বেরোলো, এই এ বি বৃত্তচাপটার দৈর্ঘ্য বেরোলো সূত্রের সাহায্যে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটা আর একবার এঁকে নিয়েছি এখানে। তা এটা বার করার পর আমি বার করি যে এই যে এ বি দৈর্ঘ্যটা আছে, এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ বি এর দৈর্ঘ্যটা কত বার করব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ 90, মানে এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা লম্ব আর ভূমি, তা লম্ব 12 ভূমি 12, অতিভুজের দৈর্ঘ্য বার করব। তা কী হয়, অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি সমান কত হবে, √, এ ও স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, 12 12 হচ্ছে 144, 144 যোগ করলে 288। এটাকে বর্গমূল করবে, বর্গমূল করলে পাবে সামথিং দেখবে 16.97 এত সেমি। এবার বলেছে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কত বার করতে বলেছে। রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা বার করতে বলেছে মানে এই যেটা ছক করা আছে এর পরিসীমা কত, এর পরিসীমা কোনটা, এটা আর এটা যোগফল, মানে এ বি বৃত্তচাপ আর এ বি সরলরেখাটার যোগফল। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা দুটোকে যোগ করে দাও, 18.86 যুক্ত 16.97, এটা যোগ করে দেবে, যোগ করে দিলে যেটা পাবে সেটাই উত্তর, এটাই অ্যান্সার। একটা পরিসীমা অ্যান্সার পেয়ে গেলে, এটা যোগ করে নেবে। এবার ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফল মানে হচ্ছে মাঝখানটা, এই ছবির এই মাঝখানটা কতটা আছে, এই ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে একই রকম আমি যে সূত্র বলে দিয়েছিলাম আগে, এ ও বি
এটার গোটাটার ক্ষেত্রফল বার করি, এ ও বি মানে এইটা মিলিয়ে সবটার যে ক্ষেত্রফল সেটা কেমন করে পাবো? এই যে ধরো এটা একটা আছে এরকম 90 ডিগ্রি কোণ করে আছে, মানে এই সবটার ক্ষেত্রফল বার করার নিয়ম কি? লেখো এ ও বি, এই যে নাম এ ও বি এর ক্ষেত্রফল। মোট কোণ কত বলেছি? 360। সেখান থেকে কত কোণ আছে? 90 ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 12 ইন্টু 12। কাটাকাটি করো, 1/4 ইন্টু 22/7 ইন্টু 12 ইন্টু 12, 4 3 12, 3 12 36 ইন্টু 22/7। এটা গুণ করে ভাগ করে বার করে নেবে কত হয়। ক্যালকুলেশনগুলো নিজে করবে। এবার এই ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল বার করি, মানে এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল মানে এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি দেখবে 12, ছবিটা মিলিয়ে দেখবে, উচ্চতা দেখবে 12, গুণ করো 6 দুগুণে 12, কাটাকাটি করো, 6 12 72 এত বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে গেলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বলতে মোট যে ক্ষেত্রফলটা বেরিয়েছিল, মানে প্রথমে যে ক্ষেত্রফলটা বার করতে বলুন, মানে এখানে যেটা আসবে এটা থেকে আর এই 72টা বিয়োগ দিলেই পেয়ে যাবে, মানে এই ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিতে হবে। এই ফাঁকা জায়গাটা বাদ দিলে এর ক্ষেত্রফল পেয়ে যাবে। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আগে যেটা পেয়েছে সেটা লিখবে, এখানে যেটা বেরোবে সেটা লিখবে, লিখে 72 বর্গ সেমি যেটা আসবে দুটোকে বিয়োগ করে দেবে, বিয়োগ করে যেটা আসবে এত বর্গ সেমি উত্তর হবে। 15 দাগে একটা অঙ্ক আছে, দেখো 15 দাগের একটা অঙ্ক আমি করছি। 15 দাগের যে অঙ্কটা দেওয়া রয়েছে বলছে এবিসিডি একটা বড় ক্ষেত্র আছে, এ বি সি ডি, এবিসিডি একটা বড় ক্ষেত্র এঁকে নিয়েছি। তাই এবিসিডি বড় ক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি বলেছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তা এবিসিডি বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টে বৃত্তচাপ এঁকেছে। এইগুলো যে ব্যাসার্ধের বৃত্তচাপগুলো যে এঁকেছে এগুলো এক একটা বৃত্ত হবে, মানে এরকম করে গোল করে এইদিকে একটা বৃত্ত হবে, এর সাথে এই যে বৃত্তচাপটা আছে এইদিকে একটা ঘুরে একটা বৃত্ত হবে, এই যে বৃত্তচাপটা আছে এইদিকে একটা ঘুরে বৃত্ত হবে, আর এই যে বৃত্তচাপটা আছে এটাকে যদি এরকম করে ডট ডট করে আঁকি তাহলে এইদিকে একটা বৃত্ত হবে। এরকম করে 4টে বৃত্ত হবে, 4টে বৃত্তর এগুলো এক একটা করে অংশ, 4টে বৃত্তের 4টে অংশ আছে। তাহলে এখানে যে কোণগুলো হয়েছে দেখো, বৃত্তের কোণগুলো যে হয়েছে সব কিন্তু 90 ডিগ্রি করে হয়েছে। তাহলে মোট কোণ হচ্ছে 360 আর এখানে আছে 90। তাহলে আমি প্রথমে বৃত্তচাপের দৈর্ঘ্য বার করি। বৃত্তচাপের দৈর্ঘ্যটা, একটা বৃত্তচাপের দৈর্ঘ্য বার করব। এইখানে যে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, একটি বৃত্তচাপের দৈর্ঘ্য বা পরিসীমা যাই বলো, মোট কোণ 360, সেখানে 90 ইন্টু 2 ইন্টু পাই, পাই মানে হচ্ছে তোমার 22/7 ইন্টু ব্যাসার্ধ দেওয়া রয়েছে 6,
তাহলে এটা হলো তোমার 1/4, 90 আর 360কে কাটলে হবে 1/4, 2 × 22/7 × 6, 2 2 4, 2 3 6, কত হবে? এটা গুণ করলে হবে তোমার 66/7 এত সেমি। এরকম কটা বৃত্তচাপ আছে? 1, 2, 3, 4টে বৃত্তচাপ আছে। তাহলে একটি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা, তাহলে 4টি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? তাহলে 4টি বৃত্তচাপের দৈর্ঘ্য কত দিয়ে গুণ? 4 দিয়ে গুণ, মানে 4 × 66/7 এত সেমি। এটা গুণ করে নেবে, কত হবে? 4 4 24 4 2, 24 26/7 এত সেমি। এটা একটা উত্তর পেয়ে যাবে। ভাগ করে নিতে পারো, ভগ্নাংশ করে দিতে পারো। এবার ক্ষেত্রফলটা বার করব। তাহলে এর পরিসীমাগুলো পেয়ে গেলাম। এটা একটার পরিসীমা বার করেছিলাম দৈর্ঘ্য, তার সাথে 4টে গুণ করে দিন, তাহলে এর দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম, মানে এর পরিসীমাটা পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বার করতে গেলে আগে এই একটার ক্ষেত্রফল বার করি কত হয়। একটার ক্ষেত্রফল কত হয় বার করি। তাহলে একটি বৃত্তচাপের ক্ষেত্রফল, একটি বৃত্তচাপের ক্ষেত্রফল সূত্র কত? 360 ডিগ্রি আজ মোট, তার মধ্যে 90 ডিগ্রি পাবো। পাই মানে হচ্ছে 22/7 × 8 স্কোয়ার, আর হচ্ছে তোমার 6 স্কোয়ার। তাহলে হবে 1/4 × 22/7 × 6 × 6, কাটাকাটি করলে 2 2 4, 2 3 6, 2 3 6। আচ্ছা, 3 3 9, 22-এর সাথে 9 গুণ করো, 9 2 18 8, তাহলে 9 2 18 18 হলে 1, আবার 9 2 18 × 19, 198/7 এত বর্গ সেমি। এটা একটার ক্ষেত্রফল পেলাম, মানে এই যে এইখানে এই যে ফাঁকাটা এর একটা ক্ষেত্রফল পেলাম। তো 4টে বার করবো, এইটা এইটা এইটা, তাহলে 4টের ক্ষেত্রফল কত হবে? তাহলে 4টি বৃত্তচাপের ক্ষেত্রফল 4 দিয়ে গুণ, 4 × 198/7 এত বর্গ সেমি। এটাকে গুণ করে নেবে, গুণ করলে আসবে তোমার 792/7 বর্গ সেমি, এটা পাবে। এরপর গোটা, এই যে গোটাটা আছে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে মোট ক্ষেত্রফল পেয়ে যাব, সেখান থেকে এটা বাদ দিলে মাঝখানটা পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু, বাহু কত দেওয়া রয়েছে? 12, তাহলে 12 × 12 গুণ করলে হবে এত বর্গ সেমি, মানে 144 বর্গ সেমি। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত হবে? 144। মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, সেখান থেকে এই কোণেরগুলোকে বাদ দিয়ে দাও, এই কোণেরগুলোকে বাদ দিয়ে দাও। কোণেরগুলো কত পেয়েছিলাম? 792/7 এত বর্গ সেমি। এবার এটা লসাগু করে দেবে, লসাগু করে উত্তর বার করে নেবে। লসাগু হবে 7 দিয়ে গুণ করবে, এটা 1008 - 792, 1008 থেকে 792 বাদ দিলে 216
বাই 7 এত বর্গ সেমি। তাহলে এই অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবে, তাহলেই পারবে। ছবি এঁকে করবে, বুঝে করবে। আগে আমি যে সূত্রগুলো বলে দিয়েছি সেই সূত্রগুলো কি করে হচ্ছে ওগুলো আগে দেখবে। 360 মানে 90/360, টোটালটা সবসময় 360। এবার যত ডিগ্রি কোণ থাকবে তত দিয়ে সেটাকে কাটাকাটি করতে হবে।